আগামীকাল থেকে আর লজ্জাই লাগবে না। সদ্য আমলে একটু সমস্যা হয়, কিন্তু নবীর এই একটা সুন্নাত যদি কেউ আজ থেকে পালন করার নিয়ত করেন, নবী বললেন ইসলাম প্রতিষ্ঠা করতে যে 100 মানুষ শহীদ হলে যতটা সওয়াব, 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে যে আমার একটা সুন্নাতকে পালন করবে। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা ভালো করে উপলব্ধি করুন, আল্লাহ নবীর সাহাবী হযরত সাইদ সালামি সালাম দিলেন আমর ইবনে ওয়াবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো, দরজা খুলে দেওয়া হলো। ও নবীর সাহাবী গুরাবুল আরব, ও আরবের কালো কাক, কেন আমার বাড়িতে এসেছো? ও সাইদ সালামি আমার বাড়িতে কেন এসেছো? হযরত সাইদ সালামি জবাব দিয়ে বলেন, ও নবী সাহাবী আমর ইবনে ওয়াহাব, আল্লাহ পাকের নবী আমার দ্বারাতে আপনার সালাম পাঠিয়েছেন। খুশি হবে না হবে না? নবী সালাম পাঠিয়েছে, যায় তাই ব্যাপার। এখন নবী সালাম পাঠিয়েছে, সালামের উত্তর কি হবে? কেউ যদি কারো সালাম পাঠায়, মনে করেন আপনাদের এখানে আমি সবাই আসছি, আমার আব্বা বলেছে ঘোনা গ্রামে আমার সাথে একটা মানুষের বন্ধুত্ব আছে, নাম অমুক, আমার পক্ষ থেকে সালাম পাঠাবে, তো আমি সালামটা দিয়ে দিলাম। তা এই যদি আমি বলি আসসালামু আলাইকুম, আমার আব্বা আপনাকেও সালাম পাঠিয়েছে, এরকম পাঠায় না? তা তার উত্তর কি হবে? তার উত্তর আমার সঙ্গে বলেন। কেউ যদি কারো সালাম পাঠায় তার উত্তর হবে ওয়া আলাইকা, বলেন সবাই, ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এর মানে হলো এই আপনি যে সালামটা নিয়ে এসেছেন, আল্লাহর রহমত আপনার উপরেও বর্ষণ হোক, আর যিনি পাঠিয়েছেন তার উপরেও বর্ষণ হোক। তো নবীজি সালাম পাঠিয়েছেন শুনে বিরাট আনন্দ, তো ঘরের ভিতরে চলে গেছে দরজা বন্ধ করে। মেয়ের সামনে যে আনন্দ করে, ওগো আমার মা দেখো আল্লাহ নবী আমাকে কতটা ভালোবাসেন, গোটা মদিনার ভিতরে রাসূলুল্লাহ আমার কথা ভুলে যাননি, আমাকে সালাম পাঠিয়েছে। ওগো আমার মেয়ে, আল্লাহ নবী আমাকে এতটা ভক্তি করেন, সাহাবী দিয়ে আমাকে সালাম পাঠিয়েছে। বিবির সামনে যে আনন্দ প্রকাশ করে, বিবি আল্লাহ নবী আমাকে সালাম পাঠিয়েছে, বিরাট আনন্দ প্রকাশ করতে থাকে ঘরের ভিতরে। ওগো ভাইরা একটু দয়া করে বলুন আসল কথা কি বলা হয়েছে? সাইদ সালামি তো বাইরে, কি করতে গিয়ে কি করলাম? নবী যে সালাম পাঠিয়েছে এটা যদি শেষে বলতো তাহলে মনে হয় এই বিপদে আর পড়তে হতো না। সাইদ সালামি তিনি দাঁড়িয়ে আছেন ভিতরে, আনন্দ করার পরে আবার হুঁশ এসেছে। তা নবী কি শুধু সালাম পাঠিয়েছে? নিশ্চয়ই কিছু বলে পাঠিয়েছে, তো শোনাই হলো না, আনন্দে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা খুলে দেখে এখনো দাঁড়িয়ে আছে। ও সাইদ সালামি, কিসের জন্য এসেছিলেন? নবী কি বলেছেন? বলে নবীজি বলেছেন যে আমার সঙ্গে আপনার মেয়ে হুরে মাদিনার বিয়েটা ঠিক করে পাঠিয়েছেন। কি বলো তুমি? যাও, আমার মেয়ে হলো গোটা মদিনার ভিতরে সব থেকে সুন্দরী নারী, তার সঙ্গে তোমার বিয়ে দেব। তুমি হলে গুরাবুল আরব, কালো কোকিলের মতো চেহারা, দেখতে শুনতে, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে হবে না। দরজা বন্ধ করে দিয়েছে। প্রত্যেক পিতা মাতার বলে একটা ইচ্ছা থাকে যে আমার মেয়েকে আমি বিয়ে দেব, জামাইটা যেন এইরকম দেখতে হয়, এইরকম কাজ করে, তাই না? সেরকমই মনে করে তিনি হঠাৎ বলে দিয়েছেন যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। বিয়ের সময় কুফু বিচার করতে হয়, সমতা বিচার করতে হয়। হাদিসে এসেছে বিয়ে যখন তোমরা করবে তখন সমতা বিচার করে বিয়ে করো।
আমি যদি কোটিপতি হই তো যে মেয়েকে বিয়ে করব সেও কোটিপতি হবে। আমি যদি গরিব হই যাকে বিয়ে করব সেও গরিব হবে। আমাদের হাদিসে একটা হাদিস এসেছে তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে আমাদের হুজুর বলেছিলেন, দেখো তোমরা যখন বিয়ে করবে তখন নবীজির এই হাদিসটা তোমরা ফলো রাখবে, বিয়ের সময় কুফু বিচার করো, সমতা বিচার করো, তা না হলে আমি মনে করেন কোটিপতি, যে মেয়ে বিয়ে করে নিয়ে আসি সেই মেয়ে গরিব ঘরের মেয়ে, সে হবে আদে। কি হবে? হ্যাঁ, আপনি এক শপিং মলে নিয়ে যাবেন, যেটা দেখো সেইটা পছন্দ হবে। আবার উল্টা শোন, আমি মনে করেন গরিব, কিন্তু যে মেয়ে নিয়ে এসেছি সে মেয়ে বিরাট ধনী পরিবারের মেয়ে, সমতা বিচার হয়নি তো। আমি জীবনে সাবান ছাড়া কিছু মাখিনি, আর ওই মেয়ে বিয়ে করার জন্য কুফু সমতা বিচার না করার জন্য সারা মাসে যা ইনকাম করেছি ওই একটা ক্রিমের নাম করবে, সব যাবে। হ্যাঁ, আল্লাহর নবী সাহাবী সাইসা আলামীকে বললেন, যাও তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে হবে না। দরজা লাগিয়ে দিয়েছি। স্ত্রী জিজ্ঞাসা করে কিসের জন্য এসেছিল? বলে মেয়েকে বিয়ে করবে, এই প্রস্তাব দিয়েছে। তাহলে কি বলেছেন? বলে নিষেধ করে দিয়েছি। বলে ঠিক করেছেন, যাই। হযরত সাইসা আলামীর মনটা খারাপ, আল্লাহ নবী দরবারের দিকে রওনা। ও মুসলমানেরা, ঈমান কাকে বলে? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যে কথাগুলো বলে সেগুলো তোমরা আঁকড়ে ধরো, যেগুলো নিষেধ করে সেইগুলো বর্জন করো। তোমাদের মন চাক আর নাই বাঁচাক, ঈমানদার যদি তোমরা হয়ে থাকো, রাসূলের ইত্তেবা তোমরা করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহ পাকের নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। ওগো মুসলমানেরা, এবার মেয়ে আব্বাকে ডাক দিয়ে বলে, ওগো আমার আব্বা জান, কি আলোচনা করছেন মায়ের সঙ্গে? আব্বা ডাক দিয়ে বলে, মা তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নয় মা, আমি তোমার মায়ের সঙ্গে এমনি কথাবার্তা বলছি। হযরত সাইসা আলামীকে বিদায় দিয়েছেন কি বলে? এই কথাটা তিনি গোপন করে রেখেছেন। হযরত সাইসা আলামী ওই কথাটা মেয়ের সামনে ব্যক্ত না করাই মেয়ে এবার রেগে গেলেন, আব্বাকে বললেন, ওগো আমার আব্বা জান, আপনি কেমন প্রকৃতির মানুষ, যে নবী সালাম পাঠালে আনন্দ করেন, যে নবী সালাম পাঠিয়েছে বলে আপনি আপনার মেয়ের সামনে আনন্দ প্রকাশ করছেন, যে নবী সালাম পাঠিয়েছে বলে আপনি আপনার বিবির সামনে আনন্দ প্রকাশ করেন। ওই নবী বিবাহ ঠিক করে পাঠিয়ে দিয়েছে আমার বিবাহটা, আপনি কেমন মানুষ, আপনি ওই নবীর কথাটা মান্যতা দিতে পারলেন না। আমার আব্বা জান, আপনি মনে রাখুন, আপনি এই বিবাহে রাজি না থাকলেও যে বিবাহটা আল্লাহ নবী ঠিক করে পাঠিয়ে দিয়েছেন, প্রকার অন্তরে ওই বিবাহে আমার আল্লাহ রাজি। আজ যে বিবাহে আল্লাহ রাজি, ওই বিবাহে আমিও রাজি হয়ে গেলাম। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মানুষের মন চাক আর নাই চাক কোন দিকে তাকাবে? হ্যাঁ, আল্লাহ কি বলছেন, নবী কি বলেছেন? সাইসা আলামীর বিদায় দেওয়ার পরে আমর ইবনে ওয়াহাবের এই কথাটা শুনে এবার মাথা ঘুর কেটেছে। সত্যিই তো কথাটা যে নবী বলে পাঠিয়েছেন, আমি তো ফিরিয়ে দিয়ে ভুল করেছি। এতক্ষণ ঠিক বুঝতে পারছিলেন।
হযরতে সাইদ সালামি আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন। আমর ইবনে ওহাব দৌড়াতে লাগলেন নবীজির দরবারের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভুল করেছি, বেয়াদবি করেছি, maaf করে দেন হুজুর। আমি বুঝতে পারিনি প্রত্যেক পিতামাতার ইচ্ছা থাকে তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবে। হুজুর আমি বুঝতে পারিনি, এই বিবাহটা আপনি ঠিক করে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহে আমি রাজি আছি, এই বিবাহে আমার বিবিও রাজি আছে, এই বিবাহে আমার মেয়েও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বলছেন যাও তাহলে বিবাহের ইন্তজাম করো, বাড়ি যাও। আপনারা এখানে সভা দেবেন, প্যান্ডেল করতে হয়েছে, তো বিয়ে হবে, একটা জায়গা তো করতে হবে। আমার সাহাবী সাইদ সে বিয়ে করতে যাবে, বাড়িতে গোছগাছ শুরু করে দাও। পাঠিয়ে দিলেন। আর সাইদ সালামিকে ডাক দিলেন, বাবা তুমি তো বিয়ে করতে যাবে, তো আমার মেয়ে ফাতেমার সঙ্গে আলীর যখন আমি বিয়ে দিয়েছিলাম, আমার মেয়ের মোহরের টাকাটা আমি 600 দিরহাম নিযুক্ত করেছিলাম, তোমার বিবাহের মোহরের টাকাও আমি 600 দিরহাম নিযুক্ত করে দিলাম। সাইদ সালামির চোখে পানি টপ টপ করে পড়ছে। নবী বললেন ব্যাপার কি? বিয়ে না হলেও কাঁদো, হচ্ছিল না এতদিন, তাও মন খারাপ, কাঁদছিলে। বিয়ে ঠিক করে দিছি, তাও কাঁদছো। তো বলে হুজুর আমার কপালে মনে হয় নেই। কেন? না আপনি যে 600 দিরহাম বলেছেন কোথায় পাবো? মোহরের টাকা আমি কোথায় পাবো? বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগে না, লাগে না? বিয়ে করতে গেছে খালি পকেট, বোনাইদের সঙ্গে নিয়ে গেছে, বোনাইদের কাছেও টাকা নেই। অথচ যে গাড়িতে বিয়ে করতে গেছে গাড়িটার নাম হলো আর্টিগা, ওই গাড়িটার নাম হলো স্করপিও, ওই গাড়িটা হলো এমন করে বোলেরো গাড়ি, ওই গাড়িটা i20 ব্রেজা কোম্পানির গাড়ি। বিভিন্ন নামি দামি কোম্পানির গাড়িতে করে বিয়ে করতে গেছে। প্রত্যেকটা গাড়ির পিছনে ফুল দিয়ে সাজিয়েছে, 3000 টাকা করে খরচ করেছে। ইমাম সাহেব লিখছেন আর বলছেন বলো মোহরের টাকা কত লিখবো? বলে হুজুর 10,001 টাকা লিখে 1 টাকা নগদ দিচ্ছি। হ্যাঁ সব ফুরিয়ে গেছে, ফুল দিয়ে সাজাতে। আর ওই বাকি বিয়ে করে বাড়ি আসবে যুবক ভাইরা যারা এখনো বিয়ের পিঁড়িতে বসুনি, খবরদার মোহরের টাকা পরিশোধ করার মতো ক্ষমতা যদি না থাকে বিয়ের পিঁড়িতে বসতে যেও না। তার কারণ এই মোহরের টাকা এমন একটা জিনিস, এমন সেনসিটিভ বিষয়, এই বিষয়টা এমন গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি মোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীর, কিয়ামতের ময়দানে সেই স্ত্রীর হক ফাঁকি দেওয়ার কবিরা গুনাহ করে উঠবে। স্ত্রী যদি হাসরের মাঠে বলে আপনার জীবনের সব আমলনামাগুলো মোহরের টাকার পরিবর্তে আমার দেওয়া লাগবে, দিতে বাধ্য থাকবে। কম বড় বিষয়। একটা হলো হুকুকুল্লাহর, একটা হলো হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কেউ যদি নষ্ট করে আল্লাহ পাক ইচ্ছা করলে maaf করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত maaf না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ maaf করবে না। এমন মনে করে আল্লাহ না করুক মোহরের টাকা পরিশোধ করা হয়নি, তো আমার স্ত্রী আগে মরে গেছে। এ মা বোনেদের ঘায় আমি কথা বলতে পারছি সত্যি, এত বিরক্ত করলে কিভাবে কি হবে বল? আল্লাহ
একটু আল্লাহর রাস্তায় চুপ করে, এত কথা বললে কথা রাখবো কিভাবে? কি বলছিলাম? হ্যাঁ, হতেও তো পারে স্ত্রী আগে মরে গেছে। মাস দেড়েক আগে আমি একটা বিয়ে পড়াচ্ছি আমার মহল্লা, তো একই কেস, 3001 টাকা 1 টাকা নগদ দিয়েছে বাকি। মিজাজ গরম হলেও কি করবো, এত লোক আয়োজন, এত কিছু, মান সম্মানে লাগবে আবার। তা আমি তাকে ডেকে বললাম, শোনেন, মোহরের টাকা বাকি রাখতে নেই, তো যত সম্ভব তাড়াতাড়ি আপনি বাড়ি যেয়ে মোহরের টাকাটা পরিশোধ করে দেবেন। এই দিন 10 আগে কোনো কারণবশত মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। তা আমার ফোন করেছে, তো জানাজা তো আমি পড়াবো না, তা আমি মুয়াজ্জিন সাহেবের ঠিক করে দিয়েছি যে এইভাবে জানাজা পড়াবে। কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, কোন হাফেজ, কোন আলেম, কোন ইমাম, সমাজে প্রতিষ্ঠিত নামি দামি লোক কেউ তার জানাজা পড়াবে না। আম মানুষ, সাধারণ মানুষ পড়িয়ে দেবে। কেন? না, তাই বলে তার বিনা দাফনে রেখে দেবে, জানাজা হবে না এমন না, জানাজা পড়াবে, তবে সমাজে গ্রহণযোগ্যতা পায় এমন মানুষ পড়াবে না। এটা এই জন্য যে ভাবো, তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার বলো ইমাম সাহেব জানাজা পড়াবে না, কি কপাল পুড়িয়েছো তুমি, তোমার জানাজা কোনো আলেম পড়াবে না, কোনো হাফেজ পড়াবে না। সুতরাং এই পাপের কাজটা করো না, আর যাই করো আত্মহত্যার কাজ বেছে নিও না। তো আমি মুয়াজ্জিন সাহেবের বললাম, আপনি পড়ান, আমি দাঁড়িয়ে আছি যদিও পাশে। লোক লাইনে কাতারে দাঁড়িয়ে গেছে, সেই ছেলেটা ছুটে এসছে আমার কাছে, হুজুর একটা কথা। কি বলছে? সেই মোহরের টাকা পরিশোধ করা হয়নি, তো এখন কি করব? আলে আমি আপনার কি বলেছিলাম? তাহলে বলেছিলেন যে তাড়াতাড়ি শোধ করে দিতে, করেননি কেন? তো হবে নি, তো এরকম করে তাড়াতাড়ি যাবে, তো আমি বুঝতে পেরিলাম। তাহলে কি আর করবেন, তার আব্বার কাছে মোহরের টাকাটা দিয়ে দেন, আল্লাহ যদি ক্ষমা করে। বান্দার হক এমন জিনিস, আপনি যদি কারো হক ফাঁকি দেন, জীবনের সব নেকিগুলো ইচ্ছা করলে সব নিয়ে নিতে পারবে হাসরের মাঠে। নিজের ভাই হাত পাগলা বলে তার জমি আমার নামে করে নিলাম, বোনের জমি আমি সব নিজের নামে করে নিছি, ভাইয়েরা মিলে। বোন এসে বলছে, ভাই তা কিচ্ছু দিলে না? তা বলছে, ঘোনা গ্রামে আসার ইচ্ছা কি আর নেই নাকি? দেখছে যে আব্বাও নেই, মাও নেই, ভাইরা আছে, তো যদি জমি নেওয়ার জন্য যদি আমার আশা বন্ধ হয়ে যায়, তো থাকবে কি হবে? সব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মাল নিয়েছি সবজির দোকান থেকে, বারবার আমার টাকা চাই, টাকা দেই না। 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, আজ চাই না, সে মনে করছি বেঁচে গেছি। বলেন, চাচ্ছে না মানে বিরাট লাভ করেছি। অত সহজ না। বলে কলকাতা ঘুরে আইছি, জানিস কত খরচ হয়েছে? 30 টাকা খাওয়া দাওয়া, বেড দিয়ে। 30 টাকা খরচ হয়েছে, কি কেজি? টিকিট কাটিস না? ঘোড়ার আশের থেকে তোর শিয়ালদা পর্যন্ত 15 টাকা। কত এখান থেকে? 15 টাকা। তা যাতায়াত তো এই 30 টাকা, খালি কি ফ্রি? চলে দেখো দিন। হাসনাবাদ লোকাল মানে মামার টেরে, ও টিকিট কাটিনি, নিজের বিরাট বড় বুদ্ধিমান মনে করছে। এত এই 5-7 বছর ধরে কলকাতায় যাচ্ছি, টিটির ধরার ক্ষমতা হয়নি কোনোদিন আমার। আমি এইরকম চালাক, তোমার মতন বোকা আর কেউ নেই। হাসরের মাঠে সব গুনাহ গুণা আল্লাহ তাআলা আদায় করে নেবে। আমরা যে মাযহাবকে মেনে চলি, মাযহাবটার নাম হলো হানাফি মাযহাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
কোনো একদিন মাথায় একটা কলসি নিয়ে বাড়ির দিকে রওনা। দুইজন ব্যক্তি দান করালো হুজুরকে। হুজুর একটা মশলা বলে দেন, হুজুর একটা ফতোয়া বলে দেন। ইমামে আজম বলেন, বাবা বলো কি ফতোয়া জানতে চাও? হুজুর আপনার মাথায় যে পানির কলসিটা আছে ওই কলসিটা একটু মাটিতে রাখুন, তারপরে বলি স্বস্তি করে শোনেন, তা না হলে অনেকক্ষণ লাগবে, আপনার কষ্ট হবে। মাথায় আপনার রয়েছে পানির কলসি, কেন আপনি মাথায় করে রাখবেন? এই কলসিটা একটু মাটিতে রাখুন, এই জায়গায় বসে বসে আমাদের ফতোয়াটা দিয়ে দেন। হযরত নোমান ইবনে সাবেত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো বাবারা, এই জমিটা তো আমার জমিন নয়, আমার মাথায় যে পানির কলসিটা রয়েছে এই পানির কলসিটা আমি যদি এই জমিনে আমি রেখে দেই, কলসির নিচে পানি আছে আর এই জমির মাটিগুলো কলসির নিচে লেগে যাবে, এই মাটিগুলো আমি বাড়িতে নিয়ে চলে যাব। কিয়ামতের দিন যদি এই জমির মালিক আমাকে বলে, ওগো আবু হানিফা, আমার জমির মাটিগুলো বাড়ি নিয়ে গিয়েছিলে, আজ তুমি এই মাটি নেওয়ার জন্য তোমার জীবনের সব আমলগুলো আমাকে দেওয়া লাগবে, আমি হাসরের ময়দানে বড় বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হাসরের মহা ময়দানে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওই জন্য কষ্ট যাই হোক না কেন এই ভিজে কলসি মাটিতে রাখবো না। জোরে বলেন ও মুসলমানেরা, আজ কলসির নিচের মাটি নয়, আল ঠেলতে ঠেলতে 10 কাঠা জমি 13 কাঠায় গেছে। গেছে না যায়নি? বলছে ধান রুতে গেছে, আমার গ্রামের কথা বলছি, তারা আমার বলছে শোনে ধান রুটি গেছি, কতটা জমি? 10 কাঠা। তো ওদের একটা হাতের পাতার মাপ থাকে যে 10 কাঠা জমিতে এতটা পাতা নিলে, এতটা ধানের চারা নিলে কুলিয়ে যাবে, কুলুচ্ছে না, আরো খালি। তা আরো ধানের পাতা নিয়ে কমপ্লিট করে পরে ওরা কাঠি দিয়ে মেপেছে যে আমরা তো এই কাজ করি, তা আমাদের আইডিয়া তো ঠিক বলছে না। মেপে দেখে হয়েছে 13 কাঠা। ছিল কত কাঠা? তো বলে আপনি বললেন 10 কাঠা, তো 13 কাঠা হয়েছে, তাহলে আমার জমিটা খাতা কলমে 10 কাঠা আছে কিনা? বলে তাহলে 3 কাঠা কি আল ঠেলে করেছেন? বলে আল আমি ঠেলি। আল ঠেলার কথা বললে রেগে যাচ্ছে, আবার খাতা কলমে 10 কাঠা। ও ভাইরা বাবাজিরা, কারো দিলে আঘাত দেওয়ার জন্য বলছি না, মনে রাখুন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদের সামনে বলে দিলেন, ওগো বান্দারা, যেটা হুকুকুল ইবাদত, এই হুকুকুল ইবাদতটা এমন কঠিন বিষয় যে বান্দার হক তুমি নষ্ট করবে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করে দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাফ পাবে না। আল্লাহ নবী ওই জন্য কোন একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা একটু তোমরা বলো দেখি, একটু বলো দেখি, কিয়ামতের দিন সবথেকে গরীব মানুষ কে হবে? সাহাবারা বলছেন যার কাছে চাঁদি নেই, সোনা নেই, টাকা পয়সা নেই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যাদের কাছে টাকা পয়সা, চাঁদি, সোনা নেই এরা গরীব নয়, প্রকৃতপক্ষে গরীব তো তারাই। হাসরের ময়দানে দেখা যাবে পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে উঠবে হাসরের ময়দানে, অথচ পরের হক বুঝে দিতে তার নেকি পাহাড় পরিমাণ নেকি গুলো শেষ হয়ে যাবে, তার আর নেকি নেই। এখনো লোকের কাছে যা কিছু দিতে যাবে, এবার লোকেরা বলবে তোমার কাছে এই হক গুলো আমরা দাবিদার, আমাদের গুনাহগুলো তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম। নবীজি বললেন ওই মানুষটার পাহাড় পরিমাণ নেকি থেকে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। মনে করেন টোটাল 20 জনের কাছে হক মেরেছে, 20 জনের
এখন 10 জনা মিলে আমার জীবনের সব নেকিগুলো নেনেছে, আর 10 জন তো এখনো চাইবে, তা আমার তো আর নেকি নেই। এখন তারা বলবে আমাদের জীবনের গুনাহ সব তোমার দিলাম। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবী সালামি, তুমি বিয়ে করতে যাবে, তোমার মোহরানার টাকাটা তোমার দেওয়া লাগবে। নবীজি সাহাবী সালামি চোখে পানি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কোথা থেকে মোহরের টাকা দেব? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, আমার সাহাবী সালামি আমার সুন্নাত আদায় করতে যাবে, কে রয়েছে তার এই মোহরের টাকাটা তোমরা দান করবে। সাহাবারা একে একে দান করতে লাগলেন। দেখা গেল নবীজির সামনে 900 দিরহাম হাজির হয়েছে। জোরে বলেন, লাগবে কতটা? 600 হয়েছে, 900 বেশি আছে কত? সাহাবী, এই 600 দিরহাম তোমার মোহরের টাকা, আর যে 300 দিরহাম বেশি, এই টাকাটা তুমি তো বিয়ে করতে যাবে, নতুন সাজ সরঞ্জাম করতে হবে, বিয়ের পাঞ্জাবি পরতে হবে, টুপি পরতে হবে, সেইগুলো কেনাকাটা এই 300 দিরহাম দিয়ে তুমি করো, যাও। হযরত সালামি মনে বড় আনন্দ নিয়ে মদিনার বাজারের দিকে রওনা। যে দোকানে বিয়ের সাজ সরঞ্জাম কিনতে পাওয়া যায় ওই দোকানে চলে গেলেন। ওই দোকানে যাওয়ার পরে বিয়ের পাঞ্জাবিগুলো দেখাশোনা করতে লাগলেন। এমন সময়তে তিনি শুনতে পেলেন কে যেন বুকে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগে, ওগো মদিনা সাহাবারা, কে কোথায় রয়েছো? কাফেরেরা ইসলাম ধর্মটাকে তারা নিঃশেষ করে দিতে চায়, কাফেররা ইসলাম ধর্মটাকে নিভিয়ে দিতে চায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলাম ধর্মটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায়। কে রয়েছে? আল্লাহর নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছেন, তাড়াতাড়ি করে চলো। নবীজির ডাকে নবীজির আহ্বানে সাড়া দেওয়া লাগবে। হযরত সালামি ওই বিবাহের মালগুলো কেনার জন্য যে দোকানের ভিতরে ছিলেন, কাপড়ের দোকান থেকে কথাগুলো শুনতে পেয়েছেন, আর শুনতে পাওয়ার সাথে সাথে তিনি ভেবে নিলেন আল্লাহর দিন, আল্লাহর ধর্মকে ইস্তেকামাত রাখার জন্য, শরীয়তটাকে দুনিয়াতে বহাল রাখার জন্য যুদ্ধ ময়দানে শরীক হওয়া এটা হলো ওয়াজিব, আর বিবাহ করা হলো নবীজির সুন্নাত। সুতরাং আমি সুন্নাতকে বাদ দিয়ে আমি ইসলামকে টিকিয়ে রাখতে যুদ্ধ ময়দানে দৌড়াবো। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আগে সুন্নাত না আগে ওয়াজিব? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? আগে সুন্নাত না ওয়াজিব? আগে তো ওয়াজিব যদি হয় ঈদের নামাজ পড়া কি কেন পড়া হয়নি কোনদিন? ওয়াজিব না? ঈদের নামাজ পড়া ওয়াজিব। আচ্ছা, ওই দিন ফজরের নামাজটা পড়া কি? তো ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? ফজরের নামাজে জামাতে উপস্থিত হয়েছে 5 জন। কতজন? হ্যাঁ, ঈদগাহ ময়দানে এই 5 জন নামাজ পড়ে গিয়ে দেখে সামনে 8 কাতার ফুল। আমরা মুখে বলছি ফরজের দাম বেশি, ওয়াজিবের তুলনায় উচিত ছিল তো ঈদের নামাজ পড়ার আগে ফজরের নামাজ পড়া। যুক্তি কি বলে? ভুলেই যাচ্ছে আমার। জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া? তার মানে মুআল্লার 4 জন মানুষ আদায় করে দিলে সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যায়। জানাজা, জানাজার ময়দান ওই দিন জোহরের পরে জানাজা হবে। মসজিদে গিয়ে দেখি জোহরের নামাজে উপস্থিত হয়েছে 100 মুসল্লি, আর জানাজার ময়দানে গিয়ে দেখছি মুসল্লি হয়েছে 500।
তাহলে বাদ বাকি 400 জন কি ছেলেপিলে গুড়ো গুড়ো নামাজ ফরজ হয়নি? রাগ করেন না বাপ। সাহাবীরা তারা শরীয়তকে মানতেন নিজের বুঝ দ্বারা, তারা বুঝে শুনে মানতেন। আর আমরা হুজুগে চলি, জানাজার নামাজে যাচ্ছি ভিড় করে, অথচ জোহরের নামাজ বাদ দিয়ে। উচিত ছিল জোহরের নামাজটা পড়া আগে, কারণ ওটা তোমার উপর ফরজ, ফরজে আইন অবশ্যই পড়তে হবে। জানাজা পড়া এটা হলো ফরজে কিফায়া। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবে নিলেন জানাজা, তিনি ভেবে নিলেন নবীজির সুন্নাত হলো বিয়ে করা। আল্লাহ নবী বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমি নবী আমার সুন্নাত। আর ইসলামটাকে জিন্দা করার জন্য যুদ্ধ ময়দানে শরীক হওয়া এটা হলো ওয়াজিব। আমি সুন্নাত বাদ দিয়ে ওয়াজিবটা পালন করতে যাব। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ সালামী ওই জামা কাপড়ের দোকান থেকে বার হয়ে গেলেন মদিনার যে বাজারে, মদিনার যে দোকানে যুদ্ধের মাল সামানগুলো কিনতে পাওয়া যায়, ওই দোকানে তিনি চলে গেলেন। ওই দোকানে যাওয়ার পরে একটা লোহার হেলমেট কিনলেন, একটা পরার জন্য যুদ্ধের বস্ত্র ক্রয় করলেন, একটা তীর কিনলেন, ধনুক কিনলেন। নবীজি সাহাবী যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে এবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চলে গেলেন। ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য দৌড়াতে লাগলেন। যুদ্ধ ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহর কি রহমত, ওই যুদ্ধে আল্লাহ পাক ঈমানদার মুসলমানদের মাথায় জয়ের টুপি পরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। নবীর অভ্যাস ছিল যুদ্ধ হয়ে গেছে এবার বাড়ি আসি তা না, সমস্ত যুদ্ধ ময়দানটা ঘুরে 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 দেখতেন কতজন সাহাবারা তারা শহীদ হয়েছেন, কতজন কাফের মারা গেছে। তো ঘুরে ঘুরে দেখবেন যারা শহীদ হয়েছে সাহাবারা তাদেরকে এক জায়গায় করে, তাদের তো আর গোসল দেওয়া লাগে না, শহীদ যারা হয় বিনা গোসলেই দাফন হবে। আর যারা মারা গেছে বেঈমান কাফের মুশরিক, তাদেরকে একটা গর্ত খুঁড়ে সেখানেই গর্ত মাটি চাপা দিয়ে দিত। নবীজির পিছনে সাহাবারা আছেন। আল্লাহর নবী যুদ্ধ ময়দান তালাশ করছেন কতজন সাহাবারা মারা গেছেন। ও ঘোনা গ্রামের ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর পিছনে নবীজির সামনে আগাতে থাকে। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন আর পিছনেও সাহাবারা দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবীকে বললেন, বাবা সামনে যে লাশটা পড়ে আছে এই লাশের মাথার হেলমেটটা একটু খুলে দাও। সাহাবী যেই না মাথার হেলমেটটা খুলে দিলেন, গল 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 করে রক্ত প্রবাহিত হতে লাগে। আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে দেখেন এই সাহাবীটা অন্য কোন সাহাবী নয়, এই সাহাবীটা হলো আমার সাহাবী হযরত সাঈদ সালামী। আল্লাহর নবী সাঈদ সালামীর মুখের দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন। ও আমার সাহাবী সাঈদ সালামী, বাবা তুমি কখন যুদ্ধ ময়দানে এসেছো? তোমার তো থাকার কথা এখন বিবাহের মজলিসে। তুমি কত অনুনয় বিনয় করছিলে একটু আমার সুন্নাতকে পালন করবে বলে। বাবা আমি তোমার বিয়েটা ঠিক করে দিয়েছিলাম, তবে তুমি কেন এই যুদ্ধ ময়দানে আসলে? কখন তুমি যুদ্ধ ময়দানে তুমি আসলে? তুমি এসেছো তুমি এত ইসলামটাকে পছন্দ করো, তোমার জীবনে সাদ আল্লাহকে বিসর্জন দিয়ে আজ তুমি ইসলামের ভালোবাসায় যুদ্ধ ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। আল্লাহর নবী তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এমন করে করে কাঁদছিলেন। এমন একটা সময় চলে আসলো, প্রিয়
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আসমানের দিকে মাথাটা উত্তোলন করলেন। সাহাবারা দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের নবীর মুখে যেন হাসির ছাপ ফুটে উঠেছে। সাহাবায়ে কেরামের আবার দেখতে পেলেন প্রিয় নবী লজ্জায় মাথাটা একটু নিচু করে নিলেন। আবার সাহাবারা দেখতে পাচ্ছেন নবীজির এমন কেন কাণ্ড, আল্লাহ নবী চোখ মোবারকে পানি, আবার হাসি দেখতে পাচ্ছে, আবার লজ্জায় কেন মাথাটা নিচু করে নিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এমন করছেন? একটু আগে আপনি কাঁদছিলেন, আবার আপনার মুখে হাসির ছাপ দেখতে পেলাম। হুজুর আপনি আবার লজ্জায় মাথাটা নিচু করে নিলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেছিলেন সাহাবারা মনে রাখো আমি রাসূলুল্লাহ কেন আমি কাঁদছিলাম। আমার যে সাহাবার লাশটা তোমরা দেখতে পাচ্ছ, আমার একটা সুন্নাত পালন করবে বলে তার মনটা কত খারাপ ছিল। ও সাহাবারা, মদিনার কোন মেয়ে তার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিল না। আমি রাসূলুল্লাহ তার বিবাহটা আমি ঠিক করে দিয়েছিলাম। তার মনে সাত শখ আল্লাহটা পূরণ হবে, আমার সুন্নাতটা পালন করতে পারবে বলে। দেখো দেখো ইসলামকে কতটা ভালোবাসে। আজ একে তার বিয়ের মজলিসে থাকার কথা আমি যে ডেকেছি, আমার কথা তার কানে পৌঁছানো মাত্র বিয়ের মজলিসে না যে আসে চলে এসেছে যুদ্ধ ময়দানে। ও সাহাবারা, এই জন্য আমি তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিলাম, তার মনের আশাটা পূরণ হলো না। সাহাবারা তোমরা মনে রাখো আমার ঠোঁটে তোমরা হাসি দেখতে পাচ্ছিলে, এই জন্য আমি রাসূলুল্লাহ আসমানের দিকে যখন মাথাটা উঁচু করলাম, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম জান্নাতের ভিতরে একটা রুম সাজানো হচ্ছিল। ওই রুমটা সাজানো হচ্ছিল একমাত্র আমার সাহাবী সাইদ সালামি বাসর করবে বলে। রুমটা সুন্দর করে সাজানো গোছানো হচ্ছিল। এই রুমটা দেখার সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমার ঠোঁট মোবারকে হাসির ছাপ দেখতে পেয়েছি। ও সাহাবারা, আবার আমি লজ্জায় মাথাটা কেন নিচু করে নিলাম মনে রাখো। আমি দেখতে পাচ্ছিলাম আমার সাহাবী সাইদ সালামির সঙ্গে কে বাসর করবে, তার বিরাট একটা প্রতিযোগিতা চলছিল হুরেদের মাঝখানে। হুরেরা দৌড়াতে লেগেছে সাইদ সালামের ওই বাসরের ঘরের দিকে। জান্নাতের ভিতরে যে রুমটা সাজানো হচ্ছিল ওই রুমের দিকে দৌড়াচ্ছিল। হাওয়াতে হুরেদের সামনের কাপড়গুলো আস্তে আস্তে আগলাগ হয়ে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ নিজ চোখে তাদের হুরুগুলো দেখতে পাচ্ছিলাম। এই জন্য লজ্জায় সাথে সাথে মাথাটা আমি নিচু করে নিলাম। জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোনা গ্রামের ভাইরা বাবাজিরা, আমি এটাই আপনাদিগকে বোঝাতে চেয়েছি শুরু থেকে। আমি বলছিলাম ইমানদার মানুষ তো হবেন তারা যারা সামনে আল্লাহ আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন ওই কথাটা শুনতে পাবেন, মানে সঙ্গে সঙ্গে আমালা জিন্দেগিতে সে তৈরি হয়ে থাকবে আল্লাহর সন্তুষ্টি করার জন্য। সে তৈরি থাকবে রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। নিজের ভালো হয়, নিজের সুখ সুখ আল্লাহর দিকে তাকিয়ে কোন মানুষ ইমানদার মানুষ এমন করে বসে থাকবে না। আল্লাহ যাতে খুশি, ইমানদার মানুষও তাতে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জীবন আমার জীবন নয়, আল্লাহ আমাদের জীবনকে কিনে নিয়েছেন তার দয়া জান্নাতের বিনিময়ে। যদি এই জীবন তো বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে, এখন এই জিম্মাদারের দায়িত্ব আল্লাহরই। আল্লাহ যেভাবে চালাবেন সেইভাবেই আমাকে চলতে হবে। মনের ইচ্ছা মতো চালালে তো আমার জীবনকে আমি আল্লাহর কাছে বিক্রি করতে পারলাম না। কথা বুঝতে পারেননি? যে জিনিস আমি বিক্রি করে দিয়েছি তার প্রতি আমাদের আর কোনো দাবি থাকে?
সে যিনি কিনেছেন তার হুকুম মোতাবেক চলবে। তা আমি আপনি তো আল্লাহর কাছে বিক্রি। কারণ আল্লাহ যেভাবে চাইবেন সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে। দুনিয়ায় শুধু আল্লাহ হই হুল্লোড় করার জন্য খাওয়া দাওয়া আর ওঠা বসা, আমি আনন্দ খুশি করে দুনিয়াতে মত্ত হয়ে ঘুরবো, মন যেভাবে চাইবে মন চাই জিন্দেগি চালাবো। আল্লাহ শুধু এর জন্য দুনিয়ায় পাঠাননি, আল্লাহর একটা উদ্দেশ্যে তিনি আমার আপনার দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য সফল না করতে পারলে আমরা তো ক্ষতিগ্রস্ত হব। যিনি এই মাইকটা তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য ছিল না? ছিল না? উদ্দেশ্য কি না, এই মাইকটা আমি তৈরি করছি ছোট আওয়াজকে বড় করবে, তাই ঠিক না ভুল? এই লাইট যিনি তৈরি করেছিলেন, এই টিউব লাইট, তার বলে একটা উদ্দেশ্য ছিল? ছিল না? উদ্দেশ্য হলো রাতের অন্ধকারকে দূর করে আলোকিত করবে, তাই না? এই প্রতিজ্ঞা করেছেন নাকি? কথা বলবই না। লাইটটা যদি না জ্বলে রাত্রে, তৈরি করার উদ্দেশ্য সফল হয়েছে? কেউ ঝুলাবে? আর মাইকটা যদি না চলে, মাইক তৈরি করার উদ্দেশ্য সফল হয়ে যায়? আল্লাহ পাক মানব জাতিকেও সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, তৈরি করেছেন, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, কেবলমাত্র তোমাদিগকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তোমরা আমার ইবাদত করবে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। তাই এখন যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর উদ্দেশ্য সফল হবে? ডুম যদি না জ্বলে উদ্দেশ্য অনুযায়ী ফেলে দাও, মাইক যদি না চলে কোনো দাম নেই, স্টেজে জায়গা হবে না, লবাঙাওয়ালার কাছে দাও। মানুষ সৃষ্টি করেছে, যদি উদ্দেশ্য সফল না হয়, আল্লাহর ইবাদত না করলে, তাহলে আল্লাহ তাআলাও তো ভালো যত্ন করে স্টেজে জায়গা দেবে না। জাহান্নাম। আমরা তো বিবেকমান মানুষ। আল্লাহ পাক জানালেন, তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যই। প্রশ্ন আসতে পারে, শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তা সংসার করব না, হাট বাজার করব না, কাজ করব কখন? সবসময় আল্লাহ 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 করব মসজিদে? প্রশ্ন আসে না? আসে না? মুফাসসিরিনে কিরামেরা এই আয়াতের ব্যাখ্যা করতে যে চ্যাম্পিয়ন জব দিয়েছেন, হ্যাঁ, ইমানদার মানুষের গোটা জীবনের কর্মটাই হলো তার জন্য ইবাদত। জোরে বলে। একজন ইমানদার মানুষ ভাত খেতে বসেছে, খাওয়ার সময় প্লেটের নিচে দস্তরখান দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে, দোয়া মুখস্থ থাকলে দোয়াটা পড়েছেন, না থাকলে আল্লাহর নামটা স্মরণ করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা আদায় করেছে। ভাত খাবে, আল্লাহ ওই মানুষটা সওয়াব দেবেন। জোরে বলে। তার তো একটা প্রসেস আছে। ওগো মুসলমানেরা, একজন ইমানদার মানুষ সে ঘুমাতে যাবে, ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবে, আল্লাহ পাকের নামটা স্মরণ করে ঘুমাবে। ঘুম ছেড়ে ওঠার সময় আল্লাহর প্রশংসা আদায় করে উঠবেন। আল্লাহ পাকেই ঘুমাবেন যিনি, যে মানুষটা এই সুন্নাতি তরিকায়, তার ঘুমটাও ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়,
একজন ইমানদার মানুষ যদি পেশাব পায়খানা করতে যায় সেটাও তার জন্য ইবাদতে সওয়াব হয়ে যাবে। কেমন করে মনে রাখুন, প্রবেশের সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বার হওয়ার সময় আল্লাহর প্রশংসা আদায় করে বার হবে। ওই মানুষটা পেশাব পায়খানা করলেও তার সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলেন। আমরা এই তরিকাই করি। তাহলে আমরা যদি মনে করি যে আমি সব জায়গায় সওয়াব নেব, ইমানদার মানুষের সব কাজটাই হলো ইবাদত। পেশাব পায়খানা হয়ে গেছে, আল্লাহর প্রশংসা আদায় করতে আর মনে থাকে? কিন্তু এটা যে কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত, আমাদের এমনি হয়ে যায় তো, সহজে হয়ে যাচ্ছে, ওই জন্য বুঝতে পারছি। হসপিটালের দিকে যান, আকাশ ফাটা চিৎকার, কি হয়েছে? না, মানুষটার পেশাব বন্ধ হয়ে গেছে, পায়খানাও আটকে গেছে, চিৎকার করছে, চিৎকার করছে, পেশাব পায়খানা আটকে গেছে বলে। ওই মানুষটা জানে কতটা যন্ত্রণা আর কতটা ছটফট করছে। আমাদের এমনি হয়ে যাচ্ছে তো। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের কাছ থেকে কোনো কিছু আশা করেন না। আল্লাহ পাক তিনি বলেন, ওগো আমার বান্দারা, তোমরা আমার সব নিয়ামতগুলো উপভোগ করো, সব নিয়ামতগুলো তোমরা নাও, আর আমি আল্লাহ চাই তোমরা একটু আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া তোমরা আদায় করো। যদি কেউ আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির উপরে বড় রাজে খুশি হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, কিন্তু আল্লাহ পাক বড় আক্ষেপ করে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অথচ এই মানুষেরা আমার এত নিয়ামতগুলো পাওয়ার পরেও তারা তাদের রবের প্রতি অকৃতজ্ঞ। ওগো আমার বান্দারা, তোমরা যেন ভুলে যেও না, আমি আল্লাহ পাক তোমাদিগকে স্মরণ করে দিলাম, সব নিয়ামত আমার পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু তোমরা যেন ভুলে যেও না নিয়ামতের শুকরিয়া আদায় করবে কি করবে না, এটা তোমাদের উপরে আমি স্বাধীনতা দিলাম। তবে তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুম্মা লা তুসালুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দান রয়েছে তোমাদের সামনে, ওই কিয়ামত